أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر আমার ভাইরা আলোচনা চলতেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র শুরু হয়ে গেল। দারুন নদওয়া সভা কক্ষ থেকে পয়গম্বরকে হত্যা করবে। মক্কার তৎকালীন সবচাইতে বড় বড় লিডার যারা ছিল তারা আল্লাহ রাসূলকে হত্যা করবে। একজন দাঁড়াইয়া বলল, তার নাম হলো আবুল আসওয়াদ। দাঁড়াইয়া বলল, শোনো ও দারওয়ান দারুন নদওয়া বর্গের সদস্য বৃন্দরা, তোমরা শোনো, মুহাম্মদ এমন একজন মানুষ, তাকে আমরা বয়কট করব, বন্দী করে ফেলব। এই বন্দির কারণে সে আমাদের থেকে আলাদা হয়ে যাবে, আর আমরাও তার থেকে আলাদা হয়ে যাব। আমরা তার সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। না রাখার কারণে এক জায়গার মধ্যে থাকতে থাকতে সে অটোমেটিক একা একাই ধ্বংস হয়ে যাবে। দুইজন কবির উজহাত দিয়ে উপমা দিয়ে বলল, একজন হলো জুহাইর আর একজন হলো নাবেগা। দুইজন কবিকে এরকম ভাবে বন্দী করার পর তারা অটোমেটিক ওই জায়গায় ধ্বংস হয়েছে। আমার আলোচনা ছিল আল্লাহ রাসূলকে ওই আবুল আসওয়াদ ব্যক্তি তিনি কবি বলে সম্বোধন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাটা সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, أم يقولون شاعر نتربص به ريب المنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি বলতে চায় আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কবি? না না, আমার বন্ধু কবি না। আমার আলোচনা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার আগে আমার আপনার পয়গম্বরের পিছনে কুরআন তেলাওয়াত শুনতেছিলেন। আল্লাহ রাসূল কুরআন তেলাওয়াত নামাজের মধ্যে সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন কাবা ঘরের ভিতরে। ওমর রাদিয়াল্লাহু আনহু পর্দার আড়াল থেকে কুরআন তেলাওয়াত শুনতেছিলেন। এক পর্যায়ে এই কুরআন তেলাওয়াতে বিমুগ্ধ হয়ে সন্তুষ্ট হয়ে তার ভিতরে কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে গেল, আকর্ষণ ঢুকলো। চিন্তা করলো মক্কার মানুষেরা বলে মুহাম্মদ কবি। এই কথা যখন তার ভিতরে উদ্ভাবন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমরের কথার মনের কথা কোরআন তিলাওয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাসূল তিলাওয়াত করলেন, ওয়া ইন্নাহু আলা রাসূল মা ইয়ালফিকুনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উত্তর দিলেন, আল্লাহ রাসূলের কোরআন তিলাওয়াতের দিকে উত্তর আসলো, না না না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না মুহাম্মদ কবি না। এই কথা যখন আসলো আল্লাহ রাসূলের কোরআন তিলাওয়াতের মধ্য থেকে, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হয় নাই। বলতে লাগলো, ব্যাপার কি? মুহাম্মদ তো আমার মনের কথাই বলে দিল, তাহলে মনে হয় যেন মুহাম্মদ একজন গণক। না না,
এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল এই উমরের এই মনের কথার উত্তর দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না আমার বন্ধু মুহাম্মদ গণগণায়। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার বন্ধু মন থেকে নিজের আকর্ষণ নিয়ে কোনো কথা বলে না, যা বলে আসমানি ওহী। আমার মায়েরা, দুই নাম্বার ব্যক্তি তার নাম হলো আবুল বুখতারি। সে দাঁড়াইয়া বলল, শুনো শুনো, আমার একটা কথা শুনো। যেই পরামর্শ দিল আবুল আসওয়াদের পরামর্শ, শয়তান প্রত্যাখ্যান করলো যে না না, এই কাজ করা যাবে না, তার সাথী সঙ্গীরা তাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। দুই নম্বর ব্যক্তি আবুল মুখতারি দাঁড়িয়ে বলল, শোনো, তাকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করে দেব। যদি আমরা বিতাড়িত করে দেই তাহলে আমরা এই ভেজাল থেকে মুক্ত হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে ওই শাইখে নজদি যে ছিল, সে দাঁড়ায় বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যেই পরামর্শ দিয়েছো এই পরামর্শ মেনে নেওয়া যাবে না। কারণ সে মিষ্টভাষী, তার কথার মধ্যে আকর্ষণ আছে, তার কথা সুন্দর, মানুষের দিলের মধ্যে কথার আকর্ষণ করে। অতএব সে যদি মক্কা ছেড়ে অন্য দেশে চলে যায়, ওই দেশে গিয়া মানুষকে দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের দাওয়াত দিয়ে বড় কাফেলা নিয়ে তোমাদের উপর আক্রমণ করবে। এমন ভাবে যখন বলল, সমস্ত দারুন নদওয়ার অধিবেশনে যারা উপস্থিত ছিল সবাই বলল যে না, মুরব্বীর কথা ঠিক, নতুন করে অন্য কোন পরামর্শ হোক। আমার মায়েরা, এবার তিন নাম্বার ব্যক্তি, সবচাইতে কুখ্যাত যিনি ছিলেন, তিনি হলেন আবুল হিকাম। আল্লাহ রাসূল তাকে উপাধি দিয়েছেন, নাম পরিবর্তন হয়েছে আবু জাহেল। আমরা সবাই তার নাম জানি। সে এবার দাঁড়িয়ে বলে, ও দারুন নদওয়ার উপস্থিত সদস্যরা শুনো, এতক্ষণ পর্যন্ত তোমরা যেই পরামর্শ দিয়েছো, যেই আলোচনা করেছো, সেই আলোচনা আমার মনোমত হয় নাই। তোমরা আসল কথার মধ্যে যাও নাই। আমি একটা পরামর্শ দিই, তোমরা শোনো। সকলে ডাক দিয়া বলে, ও আবুল হিকাম, কি পরামর্শ আমাদেরকে বলো। দাঁড়াইয়া বলে, শুনো, এক নাম্বার আমার পরামর্শ হলো, মুহাম্মদকে যদি, ওই ব্যক্তিকে যদি তোমরা একটা অবস্থানে নিতে চাও, তাহলে যত মক্কার যত গোত্র আছে সমস্ত গোত্র থেকে সকলে মিলে একত্রিত হয়ে এক একজন গোত্র থেকে এক একজন নওজোয়ান সুঠাম দেহের অধিকারী, অস্ত্রে শস্ত্রে সজ্জিত এরকম ব্যক্তি আসবে। প্রত্যেক গোত্র থেকে এসে মুহাম্মদকে হত্যা করবে। হত্যার ষড়যন্ত্র হয়ে গেল। এই পরামর্শ যখন আবু জাহেল দিল, শাইখে নজদি যেই লোক দাঁড়াইয়া বলে, এতক্ষণে কি একটা কথা হইছে, এই কথাটা আমার মনোমত হইছে, এই কথার উপরে তোমরা সকলে পরামর্শ করো কিভাবে এই কাজটা সম্পন্ন করা যায়। সারাদিন এই পরামর্শ হওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। জিবরাইল আইসা পয়গম্বরের কাছে জমিনের মধ্যে যা ষড়যন্ত্র হয়েছে, আসমানি ফয়সালা নিয়ে আইসা আল্লাহর পয়গম্বরকে বললেন, আল্লাহ পয়গম্বর, আজকে রাত্রে আপনি আপনার বিছানার মধ্যে শুইবেন না, আপনাকে হিজরত করতে হবে। আর মক্কার কাফেরেরা দারুন নদওয়ায় যে সমস্ত ষড়যন্ত্র করেছে, সব ষড়যন্ত্রের সবগুলি আল্লাহর রাসূলকে জানিয়ে দিয়েছি। ভাইরা আমার, পরামর্শ হয়েছে জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ফয়সালা দিয়েছে, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাসূল নিশ্চিন্ত রয়েছে। আওয়াজ করে বলতে হবে, জমিনের ফয়সালার দাম বেশি না আরশে আজিমের ফয়সালার দাম বেশি? আমরা সব সময় জানতাম জমিন থেকে ফয়সালা হয়েছিল। 2041 সাল পর্যন্ত আমাদের মেয়াদ। কথা বলেন না কেন? 2041 সাল পর্যন্ত মেয়াদ, কিন্তু আসমান থেকে ফয়সালা 2024 এর 5 আগস্ট
নাস্তা লাঞ্চের খাবার রেডি, খাবার খাইতে পারবে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, বেইজ্জতির মালা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করে বের করে দিয়েছে। আর জোরে বলে ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রাসূল কারো উপরে কোনো জুলুম করেন নাই, কারো সম্পদ হরণ করেন নাই, শুধু মানুষকে ডাক ডাক দিয়েছে, আসো আল্লাহর পথে আসো, লাত দেব দেবীর পূজা ছেড়ে দাও,